শান্তি পাওয়ার জন্য সুদের মধ্যে টাকা লাগায়া দেয়, কেউ শান্তি পাওয়ার জন্য ঘুষের বান্ডিল নেওয়া শুরু করে দেয়, কেউ শান্তি পাওয়ার জন্য হারাম রোজগার শুরু করে দেয়, কেউ শান্তি পাওয়ার জন্য আল্লাহর ইবাদত নাফরমানি শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা শান্তি পাওয়ার জন্য যেইখানেই যাও, যেই পথে ধরো, যেই মতে ধরো, শান্তি পাওয়া যাবে না শুধুমাত্র একটা রাস্তায় আসা ছাড়া। হাদা সিরাতুনা হাদা সিরাতুম মুস্তাকিম। শান্তি যদি পাইতে চাও রাস্তা একটা, কোরআনের দিকে চলে আসো, রাস্তা একটা ইবাদতের দিকে চলে আসো। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা সূরাত ইয়াসিনের মধ্যে বলেন, ও বান্দা তুমি কি শান্তির রাস্তায় আসতে চাও? তুমি কি জান্নাতের রাস্তায় আসতে চাও? তুমি কি আমার মুহাব্বতের বান্দা হয়ে আমি মালিকের রাস্তায় আসতে চাও? দুনিয়ার মানুষ আমরা বললাম অবশ্যই আমরা তোমার রাস্তায় আসতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনি'বুদুনি, আসো আসো আমার ইবাদতের মধ্যে আসো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগিটা সুখ আর শান্তি দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ। তাইলে শান্তি পাওয়া যাবে কার ইবাদতে? বলেন না, কার ইবাদতে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ তাআলা বলেন, যত প্রকারের রোগী হোক না কেন, যত প্রকারের সমস্যা হোক না কেন, সমস্ত সমস্যার সমাধান একটা, সফলতার একটাই রাস্তা। কি সেই রাস্তা? আল্লাহ তাআলা বলেন, বান্দা যত রকম বিপদ হতে পারে, যত প্রকারের মুসিবত হতে পারে, যত প্রকারের বাধা হতে পারে, সমস্ত বাধা মিটাইতে পারে একটা জিনিস, সমস্ত বিপদ দূর করতে পারে একটা জিনিস, সমস্ত সমস্যার সমাধান করতে পারে এক জিনিস, সেটা হলো আমি মালিকের কোরআন। কোরআনের কাছে যখনই কোনো বান্দা আসবে তার জীবনটাকে সুখ আর শান্তি দিয়ে ভরে দিবে কে? আমাদের জীবনে এই সমস্যার কোনো অন্তি নাই। নিজের ব্যক্তিগত জীবনে সমস্যা, সাংসারিক জীবনে সমস্যা, পারিবারিক জীবনে সমস্যা, সামাজিক জীবনে সমস্যা, রাষ্ট্রীয় জীবনে সমস্যা, আন্তর্জাতিক জীবনে সমস্যা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কারো পথ, দুনিয়ার কারো মত, দুনিয়ার কারো কথা শুনে এই সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবা না বান্দা, এই সমস্ত বিপদ থেকে মুক্তি পাইবা না বান্দা। মুক্তি যদি পাইতে চাও, তোমরা সকলে যদি সমাধান পাইতে চাও, তো সমাধানের একটাই রাস্তা, তোমরা কোরআনে কারীমের কাছে চলে আসো। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a loose calm the holy Quran. আমাদের সমাধান পাইতে চাইলে যাইতে হবে কোন কিতাবের কাছে? আল কোরআনের কাছে। ওই আল কোরআনে কারীমের থেকে সূরা আল ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে আমাদেরকে জানায় দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। শুধু কি মসজিদে, শুধু কি মাদ্রাসায়, নাকি আমার জীবনে নিঃশ্বাস যতদিন চলমান থাকবে ভয়ও ততদিন আল্লাহকে করতে হবে, ঠিক কিনা? নিঃশ্বাস আছে যতদিন আমার আল্লাহর ইবাদত করব ততদিন, নিঃশ্বাস আছে যতদিন আমার মালিকের জিকির করব ততদিন, নিঃশ্বাস আছে যতদিন নামাজও ততদিন, নিঃশ্বাস আছে যতদিন ইনসাফ করব ততদিন, নিঃশ্বাস আছে যতদিন কোরআন মানব ততদিন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এবার আমরা যারা এখানে বসছি আমরাও ভয় করি কাকে? তাইলে আল্লাহ বললেন আমাকে ভয় করো, আমরাও বলি আল্লাহ আমরা তোমাকে ভয় করি।
ব্যাপার খালাস হয়ে গেল না, শেষ? আল্লাহ তাআলা বলেন না না, হাক্কা তুকাতি, আমি তোমাদেরকে যেমন তেমন ভয় করার কথা বলি নাই, আমি তোমাদেরকে যেমন তেমন ভয় করার কথা বলি নাই। ওগো আল্লাহ, তুমি কেমন ভয় করার কথা বলছো? আল্লাহ বলেন হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করতে বলেছি। সাপ দেখো, ওই সাপের কাছে আমরা যাই না কেন? আমাদের বিশ্বাস আছে সাপে কামড় দিলে জীবন শেষ হয়ে যায়। বিষের বোতলে বিষ লেখা থাকলে ওই বিষের বোতল মধু মনে করেও খায় না কেউ, খায় নাকি? আগুন জ্বলে চুলার মধ্যে, যখন আগুন জ্বলে আগুনের মধ্যে কেউ লাফ দেয় না, কেউ হাত দেয় না, পাও দেয় না। কেন দেয় না? হাত দিলে পড়ে যাবে। কেন দেয় না? হাত দিলে পড়ে যাবে, এই বিশ্বাস আছে। আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয়। দুনিয়ার মানুষ এখনো বলে হ্যাঁ তোমারে ভয় তো করার মতোই করি। আল্লাহ বলেন আগুন রে ভয় করো, ভয় করে আগুনের মধ্যে হাত তুমি দাও না। সাপকে ভয় করো, সাপের ধ্বংসাত্মক কামড় থেকে বাঁচার জন্য সাপের কাছে কখনো যাও না। ও বান্দা, তুমি আমারে কেমন ভয় করার কথা বলো? মসজিদে তো তোমার এক ওয়াক্ত পাওয়া যায় না, তুমি কেমন ভয় করার কথা বলো? কোরআন তেলাওয়াতে তোমাকে পাওয়া যায় না, তুমি কেমন ভয় করার কথা বলো? তোমাকে তো মাদ্রাসায় পাওয়া যায় না, কোরআনের সামিয়ানা টানাইলে তোমার এ তো পাওয়া যায় না, কেমন ভয় করো? এই ভয় করার কথা আমি বলি নাই। আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতি, ভয় করতে হবে করার মতো ভয়। এবার ভয় যে করব, ভয় করলে লাভটা কি? জমিনের মানুষ আমরা যে যাই কিছু করি, আমরা আগে বলি যে ভাই বুঝলাম এটা যে আমি করব তো আমার লাভ কি? আমি যে তোমার এই কাজটা করব আমার লাভ কি? বলি না? লাভ ছাড়া ওই দিকে হাঁটি না। তো আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদেরকে এমনিতে আমি ভয় করার কথা বলি নাই। কেন বলছি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 197 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন কেন বান্দা তোমারে আমি মুত্তাকি হওয়ার কথা বলি, শুনে নাও। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা কেন তুমি মুত্তাকি হবা, শুনে নাও। আল্লাহ তাআলা বলে বান্দা জমিনের মধ্যে যেই যত সম্পদ গোছাও, জমিনের মধ্যে যেই যত সম্মান গোছাও, দুনিয়া ছেড়ে কিন্তু তোমাকে যাওয়া লাগবে। কবর নামক ঘরে কিন্তু তোমার শোয়া লাগবে। কবরে যাওয়া লাগবে কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কে বা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কে বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুধ হামান, কুজা শৌকত শহনশাহী, কুজা তখতে সুলাইমান। জমিনের মধ্যে কত প্রভাবশালী নেতারা ছিল, কত বড় বড় বাদশারা ছিল, কত সুন্দর সুন্দরী নারী পুরুষ জমিনের মধ্যে ছিল। আল্লাহ বলেন ওই মানুষগুলো আজকে কবরের মধ্যে গিয়েছে, কবরের মধ্যে তারা মাটির সাথে মিশে জার জার হয়ে গিয়েছে। এমনকি তাদের কবরের উপরে ঘাস জন্মে গিয়েছে, ঘাসগুলো ছাগলে খায়, গরুতে খায়। সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা কবরের ভিতর থেকে বলতে পারে না কবর থেকে সরে যা, পারে নাকি? আল্লাহ তাআলা বলে বান্দা তোমাদের কবর তোমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করতেছে, এই জন্য কবরের সামানা গুছাও। আমরা আল্লাহরে ডাক দিলাম ওগো আল্লাহ কবরের সামানা কি? আল্লাহ বলে বান্দা তোমরা নিজেদের জিন্দেগির মধ্যে তাকায় দেখো, দেখো দাদা কি নিয়ে গেছে, দেখো দাদার দাদা কি নিয়ে গেছে, দেখো দাদার বাপে কি নিয়ে গেছে। আমরা বলি আমার দাদা সাদা 3 টুকরা কাফনের কাপড় ছাড়া কিছু নিতে পারে না। আমার বাবা মারা গেছে
তিন টুকরা কাফনের কাপড় ছাড়া কিছু নিয়ে যাইতে পারে নাই, পারছে নাকি? আল্লাহ তাআলা বলে বান্দা তুমিও কিছু নিতে পারবা না, তো কবরের সম্পদ কি? আল্লাহ তাআলা বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ও বান্দা তোমরা মুত্তাকি হয়ে যাও, কারণ কবরের সবচাইতে বড় সম্পদের নাম হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যেই বান্দাই কবরে যাবে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা কবরের টাকা আনা যাবে না, বান্দা কবরের সম্পদ আনা যাবে না, বান্দা কবরের সন্তানের কাজ হবে না, বান্দা কবরে বাবার কোনো কাজ নাই, বান্দা কবরে নেতার কোনো কাজ নাই, বান্দা কবরে তোমার স্ট্যাটাসের কোনো দাম নাই। কিসের দাম? আল্লাহ বলে তাকওয়ার দাম। তাকওয়া কি? আল্লাহ তাআলা বলেন খাশিয়াতি রাব্বি। তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যেই বান্দায় কবরের মধ্যে আসবে, আল্লাহ বলে তার জন্যই আমি জান্নাতের দরওয়াজা খুলে দিব। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তারা নামাজ না পড়ে থাকতে পারে, তারা ঘুষ খাইতে পারে, সুদ খাইতে পারে, বেপরদায় চলতে পারে। বুঝতে হবে ঈমান আনার পরও, আল্লাহকে ভয় করার পরও যারা এখনো বেপরদায় চলে, যারা এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, যারা এখনো কোরআনের কাছে আসে না, বুঝতে হবে ভয়ের ভিতরে ভেজাল আছে, ঈমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ তাআলা বলছেন ভেজালওয়ালা ঈমানের কথা বলি নাই। এবার আমরা মুত্তাকি কিভাবে হব এইটা জানার দরকার আছে না? আল্লাহ বলছেন মুত্তাকি হও, কারণ তাকওয়া হলো কবরের সবচাইতে দামি সম্পদ। কিন্তু এ আয়াতে বলে নাই তাকওয়াবান কিভাবে হবে। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় কিভাবে মুমিন বান্দা তাকওয়াবান হবে এ কথা বলেছেন। যেমন সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমাকে কেমনে ভয় করবা শোনো নাও। ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি তোমার কবরের জন্য কি গোছাইছো, তুমি তোমার কবরের সম্পদ গোছানোর মাধ্যমে আমারে ভয় করো। নামাজ আমি কেন পড়ি? দুনিয়ার কোনো কিছুর জন্য না, কবরে শান্তি পাওয়ার জন্য। রোজা আমি কেন রাখি? দুনিয়ার কাউরে খুশি করার জন্য না, কবরের সম্পদ গোছানোর জন্য। তো আল্লাহ একবার বললেন কবরের সম্পদ কিভাবে গোছানো যায়, বলে দুনিয়াতে ইবাদত করে কবরের সম্পদ গোছানো যায়। অন্যত্র জায়গা আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন 35-36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহকে ভয় করো। কেমনে করবা? আল্লাহ বলেন ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা যাই বলবা সত্য বলো, এই সত্য বলার মাধ্যমে আমাকে ভয় করা। তাইলে সত্য বললে কাকে ভয় করা হয়? আল্লাহকে ভয় করা হয়। তো এই যে আয়াতগুলো আমি আপনাদেরকে বললাম, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার কথা বলেছেন, এই প্রেসক্রিপশনটা করেছেন ঈমানদারদের জন্য। কাদের জন্য? কিন্তু সূরাতুল বাকারার 21-22 নম্বর, সম্ভবত 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যদি দুনিয়ার সমস্ত মানুষ তাকওয়াবান হতে চায়, যদি দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতি হতে চায়, তো তোমরা এই কথাটা মানো। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন কিভাবে? আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি হও হিন্দু, বান্দা তুমি হও বৌদ্ধ, বান্দা তুমি হও খ্রিস্টান, তুমি আসো কালিমার পতাকার নিচে আসো, তুমি আসো ঈমানের পতাকার নিচে আসো, তুমি আসো কোরআনের মজলিসে আসো, ঈমানটা ভিতরে রাখো, তাকওয়াবান হয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তোমার জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম
আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা কে কিভাবে মুত্তাকি হবা শুনে নাও। তুমি যেই হও না কেন, তুমি হও হিন্দু, তুমি হও বৌদ্ধ, তুমি হও নাস্তিক, তুমি হও আস্তিক, তোমরা যদি মুক্তি পাইতে চাও ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? রবের ইবাদত। আল্লাহ বলছেন তুমি যদি মুত্তাকি হতে চাও, তুমি যদি জান্নাতি হতে চাও, তো ইবাদত হবে কার? রবের। আল্লাহ বলছেন রব। এবার আমাদের এই কথা শুনে হিন্দু বলবে ঠিকই তো আছে, আমরা তো আমাদের রবেরই ইবাদত করি। তো বলি কই তুমি রবের ইবাদত করো? তো বলে হ্যাঁ, আমার সরস্বতী আমার রব, আমি সরস্বতীর পূজা করি। তো এই কথা তো আল্লাহ তাআলাই বলছেন। খ্রিস্টান বলবে আমরা তো যীশু খ্রিস্টের ইবাদত করি, যীশু খ্রিস্টই হলো আমাদের রব। তাইলে আল্লাহ তাআলা যে রবের ইবাদত করার কথা বলছেন, আমরা তো সেই রবেরই ইবাদত করতেছি। কথা ঠিক আছে না? ও মুসলমান, এবার আমাদেরকে আগে জানতে হবে আসলে রবের পরিচয়টা কি, রবের সংজ্ঞা কি, আইডেন্টিটি অফ লর্ড, রবের পরিচয়টা কি আগে জানতে হবে। তাইলেই বোঝা যাবে কে রবের ইবাদত করে আর কে রব সারা তাগুতের ইবাদত করে। তাফসীরে বাইজাবির মধ্যে আসছে রবের পরিচয় কি। তাফসীরে বাইজাবির মধ্যে ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি রবের ব্যাখ্যা দিয়েছেন, আর রব্বু হুয়া মাসদারুন বিমানাত তারবিয়া। রব এটা হলো মাসদার। রব এটা কি? মাসদার। বিমানাত তারবিয়া, তারবিয়ার অর্থে, তারবিয়ার অর্থে রব। এবার তারবিয়া কাকে বলে? ওয়াহিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফা শাইআন। রবের ব্যাখ্যা তাফসীরে বাইজাবির মধ্যে আসছে রব হলো এমন মনিব, রব হলো এমন রব যে রব তিনার বান্দাকে যখন যেই নিয়ামতটা যেইখানে যতটুক দরকার হয় তখন সেই নিয়ামত সেইখানে ততটুক পরিমাণে দিয়ে থাকেন। বুঝেন নাই? রবের পরিচয় কি? বলে রব হলো এমন সত্তা যেই সত্তা তিনার বান্দাকে যখন যেই নিয়ামত যেইখানে যতটুকু দরকার হয় তখন সেই নিয়ামত সেই জায়গায় ততটুকু দিয়ে থাকেন। বৃষ্টি যখন দরকার হয় আসমান থেকে আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে দেন কে? সূর্যটা যখন ওঠার দরকার আসমান থেকে সূর্যটারে উঠায় দেন কে? রাতের অন্ধকারের যখন দরকার হয় আসমান থেকে সূর্যটারে নিয়া চন্দ্র দিয়া অন্ধকার আচ্ছন্ন করে দেয় তিনি কে? আল্লাহ তাআলার পরিচয় তাফসীরে বাইজাবির মধ্যে আসছে রব যারে তারে মাটিতে বানায় রব বললে হবে না। রব হলো ওই মনিব যিনি তার বান্দাকে যখন যেই নিয়ামত যতটুকু দরকার তখন সেই নিয়ামত ততটুকু দিয়ে থাকেন। এবার আমার হিন্দু ভাই যারা আছে, আমার বৌদ্ধ ভাই যারা আছে, আমার খ্রিস্টান ভাই যারা আছে, বিধর্মী যারা আছে, ওনারা বলবে এই মোল্লা আমি কি তোমার কোরআন মানি? তুমি যে কোরআন থেকে রবের পরিচয় দিলে আমি কি কোরআন মানি? হিন্দু কি কোরআন মানে? তাইলে আমি যে কোরআন থেকে রবের পরিচয় দিলাম, হিন্দু তো কোরআনই মানে না, তাইলে কোরআন অনুযায়ী ও রবও মানবে। এবার আমি যেহেতু দাওয়াতুল ইসলামের পক্ষে কাজ করেছি তো আমি সেই সুবাদে জিন্দানিস্তা, বিঘানিকা, মহাভারত, হিন্দুদের ধর্মীয় গ্রন্থ, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ টুকটাক পড়েছি আলহামদুলিল্লাহ। তো ঋগ্বেদের মধ্যে পাওয়া যায়, হিন্দুদের ধর্মীয় গ্রন্থের মধ্যে পাওয়া যায় রবের পরিচয় কি। ঋগ্বেদের মধ্যে 40 নম্বর মণ্ডল, 40 নম্বর মণ্ডলের মধ্যে বলা হচ্ছে जो একতমষ্টিঃ কৃষ্টিনং বিচারসানি। সংস্কৃত ভাষা, এই সংস্কৃত ভাষার অর্থ হলো রব হলো ওই সত্তা যেই সত্তা এক ও অদ্বিতীয়, যার কোনো ছেলেও নাই, যার কোনো মেয়েও নাই। এবার বলেন যেই রব এক, যার কোনো ছেলেও নাই মেয়েও নাই, সেই রবকে আরো জোরে বলেন না কে? তো হিন্দুদের ধর্মীয় গ্রন্থ থেকে প্রমাণ হলো রব হলো আমার মালিক আল্লাহ, যার মতো কেউ নাই আমার আল্লাহ তাআলা। এই কথাই আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ বলেন বান্দা বলো রব কয়জন, কয়জন রব কয়জন, রিজিক দেন কয়জন, আসমান দাঁড় করায় রাখছে কয়জন, আমাদেরকে রিজিক দেয় কয়জন, মাহফিলের মধ্যে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কয়জন। হিন্দুদের ধর্মীয় গ্রন্থে বলা বিচার শানি আরাম হলে এমন মনিব যিনি সব দেখেন সব শোনেন, যিনার কাছে সমস্ত মানুষ মুখাপেক্ষী। এবার বলেন মাটি দিয়ে যেটা বানাইছি এইটা কোনোদিন আমাদের রব হইতে পারে? দলিল আমাদের কোরআন নাকি এদের ঋগ্বেদ? যদি আশেপাশের এলাকায় হিন্দু আছে, যদি আমার ভাইরা শোনে তো কষ্ট নেবেন না, আমি আপনাদের ধর্মীয় গ্রন্থ থেকেই বলতেছি। তো এখন হিন্দুরা বলতে পারে বা আপনাদের ভিতরে এই প্রশ্নটা আসতে পারে, হুজুর আপনি যে বললেন হিন্দুদের ধর্মীয় গ্রন্থের মধ্যেই আছে যে রব হলো আল্লাহ, এই পরিচয় তাদের বইয়ে আছে, তো তারা কি এটা দেখে না? এই প্রশ্ন আসেন আপনাদের ভিতরে। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক ধর্ম দিছেন, এমন এক কোরআনুল কারীম দিছেন। আল্লাহ বলেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যে বান্দা দেখে কোরআন পড়ে, আমি কোরআন পড়তেছি আমার কষ্ট হচ্ছে না, এখন আপনারা যারা কোরআন পড়তে পারেন না, আপনারা কোরআন পড়তে দিলে কষ্ট হবে না? আল্লাহ নবী বলেন যে এই বান্দা কষ্ট ছাড়া কোরআনটাকে সহজভাবে বিসুরাতিন দ্রুত গতিতার সাথে পড়ে নাই, আল্লাহ তাআলা ওই বান্দাকে এক একটা হরফে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আর যেই বান্দা সেভাবে ভালোভাবে পড়তে পারে না, কিন্তু মসজিদের ইমামের কাছে গিয়ে চেষ্টা করছে, মাহফিলে আয়েশা শুনে শুনে চেষ্টা করছে, এবার বান্দা ভাঙা ভাঙা গলায় পড়তে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বান্দা ভাইয়া ভাইয়া পড়তে পারে। আল্লাহর নবী বলেন, যেই মাওলানা যেই মুফতি সাহেব তাড়াতাড়ি পড়ে শুদ্ধভাবে পড়ে পাইছে এক নেকি, বান্দা ভেঙে ভেঙে কষ্ট করে পড়ার কারণে পাইছে ডাবল নেকি। এটা হলো ইসলাম। কিন্তু হিন্দু ধর্মে বলে মানুষ সব এক না, আমার ইসলাম বলে মানুষ সবাই এক। রিক্সাওয়ালা নামাজে আসবে, তার পাশে কে দেখার কায়দা নাই, সবাই এক কাতারে। রিক্সাওয়ালাও যেই কাতারে, মুসিও যেই কাতারে, মেথরও যেই কাতারে, কোটিপতিও সেই কাতারে। নাকি বলে এই আমি কোটিপতি তুই সরে যা, বলে? সুবহানাল্লাহ। এত সুন্দর একটা ধর্মের জন্য আমাদেরকে কবুল করেছেন কে? কিন্তু হিন্দু ধর্মে বলে না, মানুষ সবাই এক না, মানুষের মধ্যে ভেদ আছে 4 ভেদ। কয় ভেদ? একটু আওয়াজ দিয়ে বলেন না। মানুষের মধ্যে প্রকার কয়টা? হিন্দুদের ধর্মীয় গ্রন্থ 1 নম্বর প্রকার, এরা বলে ভগবানের মাথার থেকে সৃষ্টি হয়েছে যারা, তারা হলো ব্রাহ্মণ। তারা কি? মাথার যেহেতু দাম বেশি এই জন্য ব্রাহ্মণদের দাম বেশি, হিন্দুদের ধর্মে ব্রাহ্মণদের দাম বেশি। প্রথম তাইলে মাথার থেকে যারা তৈরি হয়েছে তারা হলো ব্রাহ্মণ। তারা কি? বুক থেকে যারা তৈরি হয়েছে তারা হলো ক্ষত্রিয়, নাভি থেকে যারা হয়েছে তারা হলো ক্ষত্রিয়, যারা পা থেকে ভগবানের পা থেকে তৈরি হয়েছে তারা হলো দলিত। তাদের ধর্মীয় গ্রন্থ থেকে আমি বলছি, মহাভারতের মধ্যে রয়েছে, তাদের ধর্মীয় গ্রন্থ রয়েছে, ব্রাহ্মণ যখন তার ইবাদতের জায়গা তাদের মন্দিরে বসে যখন তাদের ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করে, আর ওই পাঠ যদি নিচের ক্লাসের দলিত জাতির কেউ শোনে তো তার শাস্তি হলো তার কানের ভিতর গলিত সীসা ঢাইলে দেয়। কেন? কারণ হিন্দু ধর্ম জানে যদি ওই ক্ষত্রিয়রা ইসলাম যেভাবে 7 বছরের শিশু কোরআনের হাফেজ হয়ে যায়, 10 বছরের শিশু কোরআনের হাফেজ হয়ে যায়, আর 20 বছরে একজন কোরআনের মুফাসসির হয়ে যায়, কোরআনের মুআল্লিম হয়ে যায়, হিন্দু ধর্মের বই পড়েও যদি এক একজন এভাবে জানা শুরু করে দেয়, হিন্দু ধর্ম দুনিয়ার মধ্যে টিকবে না, সকলেই আল্লাহর ইবাদতওয়ালা মুসলমান হয়ে যাবে। ভয় আছে, এই জন্য বলে সবাই পারবে না। পারবে কিটা? বলে ওই যে আলুর বলদ যেটা আছে ব্রাহ্মণ, ও এখানে বসে বসে শুধু পড়বে অং দং তম প্রভু শান্তি যেও সঙ্গসীম উপাসতে তত হইবতে তম যেও সম্ভুত্তারতা। আর ক্ষত্রিয় যারা আসো, শূদ্রীয় যারা আসো, দলিত যারা আসো, তারা শুধু ওরে আইনে দিবা আর ওইটা পাড়ার মতো খাবে, ইবাদত করবে না। তাইলে এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, বান্দা যদি বাঁচতে চাও, বান্দা যদি মুক্তি পাইতে চাও, বান্দা যদি জান্নাত পাইতে চাও তো ইবাদত করতে হবে কার? আল্লাহ বলছেন রবের ইবাদত করো। আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। নিয়ামত দিয়ে আমাদেরকে ভরে রাখছেন তিনি কে? আল্লাহ তাআলাই বলছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবের ইবাদত যদি না করো, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম। বান্দা শুনে নাও, ইবাদত যদি করে না আসো, আমি আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমারে কেউ বাঁচাইতে পারবে না। কবরে কি বাঁচানোর মতো কেউ আছে? হাসরে আমাদের বাঁচানোর মতো কেউ আছে? ফুলসিরাতে বাঁচানোর মতো কেউ আছে? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্তানওয়ালারে বাঁচাইতে পারবে না। বাঁচাবে কি? বলে ইবাদত। ও মুসলমান, এটা তো কোরআন থেকে বললাম যে ইবাদত না করলে শাস্তি হবে। এবার আমি আপনাদেরকে শোনাচ্ছি ঋগ্বেদের মধ্যে থেকে 40 নম্বর মণ্ডল 2 নম্বর শুক্লের 8 নম্বর মন্ত্র। তাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যদি কেউ রবের ইবাদত না করে কি শাস্তি। তাদের ধর্মীয় গ্রন্থে বলা হচ্ছে, আমি সংস্কৃত ভাষায় কথাগুলো বলতেছি। অং দং তম প্রবিশান্তি যেহুসং বুসিমো পাশতে তত ভূয় এবতে তমজং সম্বুত্তরতা। এই সংস্কৃত ভাষার অর্থ হলো, তাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যারা জমিনের মধ্যে জেনে আল্লাহ ছাড়া কোনো প্রকৃতির পূজা করবে, গাছ এটা প্রকৃতি, মাটি এটা প্রকৃতি, ওই মাটি দিয়া মূর্তি প্রতিমা বানায়া ওই মাটির সামনে বসে বসে পড়তে থাকে, যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহ শাম বল বন্দে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। নাউজুবিল্লাহ বলেন না। সকাল সন্ধ্যা কৃষ্ণা কৃষ্ণা নয়, আল্লাহ বলেন বান্দা যদি বাঁচতে চাও সকাল সন্ধ্যা বলো আল্লাহ আল্লাহ, সকাল সন্ধ্যা বলো সুবহানাল্লাহ, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া। মুক্তি যদি পাইতে চাও, তুমি যেই লেভেলেরই হও না কেন, তুমি যেই মতেরই হও না কেন, তুমি যেই রঙেরই হও না কেন, তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যেই দেশেরই হও না কেন, যদি বান্দা মুক্তি পেতে চাও, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এবার তাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যারা না জেনে প্রকৃতির পূজা করে তারা গহীন থেকে গহীনতম নরকের আগুনে প্রজ্বলিত হবে। আর যারা জেনে অগ্নির পূজা করবে, গাছের পূজা করবে, মাছের পূজা করবে, প্রকৃতির পূজা করবে, আল্লাহর বাদ দিয়া, তাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে তাদেরকে শুধু শাস্তি দেওয়া হবে না, গহীন থেকে গহীনতম নরকের আগুনে জ্বালানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইতে চায়, এই জন্যই বলেন ও বান্দা মুক্তি যদি পাইতে চাও তাকওয়ালা হয়ে যাও। তাকওয়ালা কেমনে হব? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, মুক্তি যদি পেতে চাও ইবাদত করো তোমাদের রবের। এবার আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ সবাইরে বানাইছে। আওয়াজ দিয়ে বলেন না আমাদের খালেক কে? আমাদেরকে বানাইছেন কে? এবার ইবাদতের ভিতরে আমি দুই একটা কথা বলে একটু সামনে যাব, মনোযোগ আছে আপনাদের? এবার এই ইবাদতের মধ্যে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজালু। ওগো নবী, ইবাদত করলে শুনছি মুত্তাকি হওয়া যায়, ইবাদত করলে শুনছি আল্লাহর প্রিয় হওয়া যায়, ইবাদত করলে শুনেছি জান্নাতি হওয়া যায়, একটু জানায়া দেন আইয়ুল আমালি আফজালু, সবচাইতে উত্তম ইবাদত কি? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা ছিল,
আমার কাছে এসে মুসল্লি জিজ্ঞাসা করে, হুজুর বড় লোক হওয়ার দোয়াটা কয়ে দেন তো। এবার যদি পোলাপান এসে কয়, হুজুর তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়াটা কয়ে দেন তো। এবার যদি এসে বলে, হুজুর চেহারা সুন্দর হওয়ার দোয়াটা কয়ে দেন তো। সাহাবায়ে কেরাম নবীর জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, যে আমল করলে জান্নাতে যাওয়া যায় ওই আমলটা আমারে বলে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছেন। আল্লাহর নবী এবার বলেন, আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, সবচাইতে দামি ইবাদত, সবচাইতে উত্তম ইবাদত, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদতের নাম হলো ঠিকমতো নামাজ। আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে নামাজ আদায় করা। ও মুসলমান, নামাজ কেমন ইবাদত, নামাজ কেমন দামি ইবাদত। জালালাইন শরীফের রাবি ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে আসছেন, কোন একদিন ভীষণ বেগে ঝড় হয়েছে। ঝড়ের প্রকটে পইরা এখন থেকে 100 বছর ওনার আগে ওনার জন্ম, 100 কয়েক বছর হবে। তো 100 বছর আগে যায় দেখেন তো পরিবেশ কেমন ছিল। জোর জঙ্গল ছিল না, শুধু ফাঁকা রাস্তাঘাট ছিল। আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ঝড়ের দিনে ফজরের আজান হইছে। আল্লাহর এক বান্দা ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন। সারা রাত যখন ঝড় হইছে, সারা রাত যখন বৃষ্টি হইছে, রাস্তাগুলো কাদায় পিচ্ছিল্য হয়ে গিয়েছে। বান্দা যখন নামাজের জন্য বের হইছে তো উঠানে যেয়ে একবার আসার খাইছে। আমার সাথে কথা বলতে হবে, আসার খাইছে কয়বার? জোরে বলেন না, আসার খাইছে কয়বার? বান্দা ঘরে আসছে, ঘরে আয়েশা জামা পাল্টাইছে, জামা পরিবর্তন করে নতুন পবিত্র জামা পরে বান্দা আবার নামাজের জন্য যখন রওনা দিছে, এবার উঠানটা পার হয়ে যখন রাস্তায় উঠছে, রাস্তায় উঠার সাথে সাথে বান্দা দ্বিতীয়বার আসার খাইছে। আওয়াজ দিয়ে বলেন, আসার খাইছে কয়টা? উঠানে একটা, রাস্তায় একটা। এবার বান্দা এমন ঈমানওয়ালা বলে, আসার খায় আর যাই খায়, আমি মসজিদে যাই নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। বান্দা এবার একটু চালাকি করছে, এইবারও যদি আসার খায়, জামা তো আর নাই, তো এইবার জামাটারে গুছায়ে বগলের নিচেই দিছে, যে আসার যদিও খাই জামাও চোখের ধরবো, কাদা লাগবে না, মসজিদের কাছে যে গোসল করে নামাজে দাঁড়াইবো। সুবহানাল্লাহ। এবার এই বুদ্ধি নিয়ে বান্দা যখন তার ঘরের চৌকাটের কাছে আসছে, দরজার সামনে আসার সাথে সাথেই দেখে একজন হেজাকওয়ালা, হেজাক নিয়ে ওই বান্দার অপেক্ষায় দাঁড়ায় রয়েছে। হেজাক চিনেন? আমার যুবক ভাইরা হেজাক চিনবে না, আমার মুরব্বী চাচারা হেজাক চিনবে, হেরিকেন জাতীয়। তো হেজাক নিয়ে দাঁড়ায় আছে। তো এই বান্দা বলে, তুমি কে? তো বলে, আপনি মসজিদে যাবেন নি? তাই কয়, হ্যাঁ আমি মসজিদে যাব। আমার কত উপকার হয়েছে, আপনি আসছেন, আপনি কই যাবেন? বলে, আসেন আমি আপনার সাথেই যাব। এবার ওই হেরিকেনওয়ালা পিছন পিছন হাঁটে আর নামাজিরে বলে, ও ভাই যাও যাও, তুমি সামনে সামনে যাও, আমি আলো নিয়ে তোমার পিছনে পিছনে আসতেছি। এবার এলাকা পার হয়ে মসজিদের গেটে যখন দাঁড়াইছে, হেরিকেনওয়ালা বলে, যান যান নামাজ পড়ে আসেন। নামাজি বলে, কেন ভাই তুমি কি যাবা না? বলে, না না আমি নামাজ পড়ি না। তুমি কেমন মানুষ রে ভাই, তুমি নিজে নামাজ পড়ো না, আমার মসজিদ পর্যন্ত নিয়ে আইছো, তুমি কে? এবার বলে, আনা শয়তানের রাজিম, আমি হলাম ইবলিস শয়তান। কে? নামাজি বলে, আজীবন কোরআন থেকে যাই না আসছি। যে শয়তানের কাম হলো মানুষের মসজিদ থেকে দূরে রাখা, শয়তানের কাজ হলো মানুষকে কোরআন থেকে দূরে রাখা, শয়তানের কাজ হলো দুর্নীতি দিয়ে দেশ গঠন করা, শয়তানের কাজ হলো পার্লামেন্টে কোরআন যাতে না যায়, এই জন্য যত চক্রান্ত লাগে সব চক্রান্ত করে। কেন পার্লামেন্টে কোরআন যাবে না? কেন? বলে, পার্লামেন্টে যদি কোরআন যায় আমাদের ঘুষের বান্ডিল খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, ইটের বদলে যে ধুলা দিয়ে পিচ ঢালাই করে দিয়ে দেয়, এইটা কোরআন পার্লামেন্টে গেলে বন্ধ হয়ে যাবে। কোরআন যদি পার্লামেন্টে যায়, ব্রিজে রডের বদলে বাঁশ দিলে আমার পিছন দিয়েও বাঁশ চলে যাবে, এই জন্য কোরআন নিতে দেয় না। তো নামাজি বলে, আজীবন শুনে আসছি শয়তানের কাম মানুষকে কোরআন থেকে দূরে রাখে, নামাজ থেকে দূরে রাখে। তুই কেমন শয়তান, তুই তো শয়তান নামের কলঙ্ক করে। এবার শয়তান বলে, ও নামাজি তুমি তো জানো না
কেন আমি তোমার এই মসজিদ পর্যন্ত আগাই দিয়েছি নিজে শয়তান হওয়ার পরও। বলে কি কারণে? এবার শয়তান বলতেছে, ও আল্লাহর বান্দা নামাজি, তুমি যখন ফজরের নামাজ আদায়ের জন্য তোমার উঠানে গিয়া একবার আসার খাইছো, পিছলা খেয়ে পড়ে গিয়েছো, তোমার এক পিছলা খাওয়ার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। ও নামাজি, তুমি যখন উঠান ডেঙিয়ে রাস্তায় গিয়ে আবার পিছলা খেয়ে পড়ে গেছো, আমি দেখেছি আল্লাহ তোমার পরিবারের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। আমি শয়তান যখন এইটা দেখলাম, আমি ভয় পাইলাম, যদি তুমি আর একবার আসার খাও, না জানে আল্লাহ এলাকার সবার গুনাহ যদি মাফ করে দেয়, এলাকার সবার গুনাহ যদি মাফ হয়ে যায়, এই এলাকায় আমার চাকরি থাকবে? এলাকার মানুষ যদি নামাজ হয়ে যায়, এলাকার যুবকগুলো যদি মসজিদওয়ালা হয়ে যায়, এলাকার মধ্যে গামজাখোর খুঁজে পাওয়া যাবে নি, ইয়াবখোর খুঁজে পাওয়া যাবে নি, ট্যাবলেটখোর খুঁজে পাওয়া যাবে নি, মা বাবারে গালি দেয় এমন সন্তান খুঁজে পাওয়া যাবে না, বেপরদায় রাস্তায় বের হয়ে যুব সমাজকে নষ্ট করে এমন মহিলা পাওয়া যাবে না। শয়তান বলে, এই জন্য আমি হেরিকেন নিয়ে চলে আসছি, আর একবার আসার খাইলে তোমার উপকার করি নাই, আমি আমার চাকরি বাঁচাইছি। আল্লাহর নবীর জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফজাল, সর্বোত্তম আমল কি? তো নবী বলছেন সবচাইতে দামি আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। ও মুসলমান ভাই, আজকের এই মাহফিল, আজকের এই হোগলাডাঙ্গির মাহফিল থেকে আমি আপনাদেরকে বলে যাই, জীবনে কিছু হোক আর না হোক, এই প্রতিজ্ঞা আজকে করতে হবে, নামাজ জীবনে ছাড়বো না। রাজি আছেন কারা কারা? আল্লাহর দুটো হাত তুলে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, জুয়া আছে যেখানে, মদ আছে যেখানে, মনে থাকবে তো? স্লোগান দিয়েই শুধু জান্নাতে যাওয়া যায় না। যাই ভাই, স্লোগান দিয়ে জান্নাতে যাওয়া যায়? জান্নাতে যাইতে হলে কি লাগে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। জান্নাতি হইতে হলে ইবাদত লাগে আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি যদি হতে চাও ইবাদত করো আমি আল্লাহর। আর আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত যখন কোনো বান্দা করা শুরু করে দেয়, আল্লাহ বলে, বান্দা শুধু জান্নাতি তোমার বাড়ি না, শুধু জান্নাতের নিয়ামতই তোমার আমি দিব না, আমি আল্লাহ তাআলা তোমার জীবনটাকেও জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। এই জন্যই তো মসজিদে 5 ওয়াক্ত নামাজি রিক্সা চালক জিজ্ঞাসা করেন, ও ভাই কেমন আছেন? হয়তো খায় নাই, হয়তো বাড়ি একটা করতে পারে নাই, হয়তো দামি পোশাক গায়ের মধ্যে জড়াইতে পারে নাই, কিন্তু নামাজির জিজ্ঞাসা করার সাথে সাথে সুন্দর একটা জান্নাতি হাসি দিয়া বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে খুব ভালো রাখছে। ও মুসলমান, কোটিপতিও এইভাবে বলতে পারে না। কেন বলতে পারে না? আল্লাহ বলেন, নামাজি কেন শান্তিতে থাকে? তার একটাই কারণ, আমি আল্লাহর ইবাদত করে। তো আমরাও যদি শান্তি পাইতে চাই, ইবাদত আল্লাহর করতে হবে। ও মুসলমান, আল্লাহর ইবাদত যেই যুগেই যেই বান্দা করেছে, ওই বান্দার উপরে প্রশ্ন আসছে, ওই বান্দার উপরে বিপদ আসছে, ওই বান্দার উপরে মুসিবত আসছে। আর আল্লাহ নবী বলছেন, আশাদুল বালাই ফিন নাসি আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। জমিনের মধ্যে সবচাইতে বেশি বাধার সম্মুখীন হয়েছে নবীরা। এইবার নবীদের যত কাছাকাছি যেই বান্দা থাকবে, ওই বান্দার উপরও বিপদ আসবে। আমরা হুগলাকান্দির মুসলমান বলতে চাই, আমরা ইসলামের উপরে চলতে গিয়ে, আমরা কোরআন মানতে গিয়ে ট্যাঙ্কের ভয় পাই না, কামানের ভয় পাই না। রাশিয়া বলে আমাদের অস্ত্র আছে, আমেরিকা বলে আমাদের বারুদ আছে, ইন্ডিয়া বলে আমাদের সৈন্য আছে। আমরা বাংলাদেশের মুসলমান বলতে চাই, আমাদের আল্লাহ আছে। আল্লাহ যার আছে, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমেরিকারে বলে দাও, আমেরিকার সৈন্য আছে অনেক, আমেরিকার অস্ত্র আছে অনেক, আমেরিকার ক্ষমতা আছে অনেক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমেরিকার সব আছে কিন্তু আল্লাহ নাই, ইমানদারের কিছু নাই কিন্তু আল্লাহ আছে। আর আল্লাহ যার থাকে, আল্লাহ তাআলা বলেন, তার আর কাউকে লাগে না। লাগেনি? আল্লাহ যদি আমার হয়ে যায়,
আমরা যদি আল্লাহর হয়ে যাই তো জমিনও আমার, আসমানও আমার, দুনিয়াও আমার, জান্নাতও আমার, নবীও আমার, রাসূল আমার, কোরআনও আমার, আমার আল্লাহর জান্নাতুল ফিরদাউস আমার। এই জন্যই তো কবি বড় মোহাব্বতের সাথে আল্লাহর ডাক দেয়ার বলে, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে যখন গারে সূরের মধ্যে লুকাইছেন, কাফেরদের নির্যাতন সহ্য করে যখন লুকাইছেন, এবার হযরত আবু বকর নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ নাযারা আহাদুম মিনকুম ইলা তাহতা কদমাইহি লা আনযুরনা। ওগো নবী আমার বড় ভয় হয়, ওগো নবী আমার বড় টেনশন হয়, ওগো নবী আমি বড় প্রকম্পিত হই। নবী বলেন, কেন আবু বকর কি হইছে? আল্লাহর নবীর কে সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কাফেররা আমাদেরকে ধরার জন্য আসছে, কাফেররা উকিও মারা লাগবে না, কোনো একটা কাফের যদি তার পায়ের দিকেও তাকায় তো আমাদেরকে দেখে ফেলবে। তো এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলার কাছে নবীর কথাটা এত বেশি পছন্দের হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত করে কোরআনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয হুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর কেন তুমি ভয় করতেছো? তুমি কি ভাবছো এই গুহার মধ্যে কোরআনের কথা বলতে গিয়ে, হাদিসের কথা বলতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে তুমি আর আমি এই দুইজনই রয়েছি? আল্লাহু মানা, আমি আর আবু বকর একা একা নাই, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। আল্লাহ যখন আমার সাথে থাকবে, ও মুসলমান, দুনিয়ার এমন কোন শক্তি নাই, দুনিয়ার এমন কোন সম্ভব নাই, দুনিয়ার এমন কোন জালেম নাই যে আমাকে নিশ্চিহ্ন করে দিতে পারবে। আবু বকরের উপরে নির্যাতন চালাইছে, আবু বকরকে মুছে দিতে পারে নাই। বেলালের উপরে নির্যাতন চালাইছে, বেলালের নাম মুছে দিতে পারে নাই। যারা বেলালের নাম মুছে দিতে চেয়েছিল, আজকে সেই আবু বকরদের নাম, আজকে সেই আবু জাহেলদের নাম, আজকে সেই শেবার নাম, আজকে সেই আবু জাহেলদের নাম, আজকে সেই উতবাদের নাম জমিন থেকে চিরতরে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, নিষ্পত্তি লাভ করেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে, আবু বকরের নাম আছে, ওমর ফারুকের নাম আছে, ওসমান গনির নাম আছে। কেন আছে? বলে তারা কোরআন নিয়ে থেকেছিল। জমিন যতদিন থাকবে, আবু বকরের ইজ্জত আসমান পর্যন্ত থাকবে। জমিন যতদিন থাকবে, বেলালের নাম আসমান পর্যন্ত থাকবে। কেন থাকবে? তারা দুনিয়ার কারো ইবাদত করে নাই, ইবাদত করেছে কার? दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা তোমরা জান্নাতে হতে চাওনি, তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি কেমনে হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকুম
তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা মুত্তাকি হয়ে যাবা। আর মুত্তাকি হলে কি পুরস্কার? সূরাতুন নাবা 30 নম্বর আয়াত, নিচের দিক থেকে 3 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যেই বান্দা জমিনে আমি আল্লাহকে ভয় করবে, কবরে মুত্তাকি হয়ে আসবে। দুনিয়ায় ওই বান্দার কোনো ভয় নাই, কবরে ওই বান্দার কোনো ভয় নাই। বান্দার জন্য আমি জান্নাতের দরওয়াজা খুলে রেখেছি। আমার আলোচনা এতটুকুই। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা কি মুক্তি পেতে চাও? আমরা বললাম হ্যাঁ, মুক্তি পেতে চাই। তো মুক্তি আমরা কিভাবে পাবো? আল্লাহ বললেন, তুমি মুত্তাকি হয়ে যাও। আমরা বললাম ওকে, আমরা বললাম এখানেই শোনেন, আমরা বললাম আল্লাহ আমরা মুত্তাকি কিভাবে হব? আল্লাহ তাআলা বললেন, মুত্তাকি হতে চাইলে আমার ইবাদত করো, তুমি মুত্তাকি হয়ে যাবা। আমরা বললাম মুত্তাকি হয়ে আমাদের লাভ কি? আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যদি মুত্তাকি হয়ে যাও, দুনিয়ায় যত কষ্ট হোক, দুনিয়ার যেভাবেই তুমি চলো, তুমি কবরে আসতে দেরি, তোমার কবরে আমি জান্নাত বানাইতে দেরি করব না। তাইলে আমাদের নসিহাত, আমাদের ওয়াজ, আমাদের মাহফিল আজকে এতটুক। জমিনে যতদিন থাকবো ইবাদত করব কার? আইন মানবো কার? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জমিনের হায়াতে আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন।